তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কে কোথায় থেকে যুক্ত হয়েছ তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল, যেহেতু এই ফারায়েজের গ্রন্থটা অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তি যেগুলো আছে এগুলো কিভাবে বন্টন করতে হয়, যে আমরা কেউ যদি মারা যায়, কেউ যদি কখনো মারা যায়, তো তার সম্পত্তিগুলো কিভাবে বন্টন করে তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে, সেই বন্টন নীতিকে বলা হয় ইলমুল ফারায়েদ। তো ইলমুল ফারায়েজের এই লাইভ ক্লাস তোমরা যারা উপস্থিত হয়েছ, যুক্ত হয়েছ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো তোমরা সকলেই আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবে এবং প্রত্যেককে এই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিবে। কারণ এটি শুধু আলেম জামাতের ছাত্রদের জন্যই উপকার দিবে বিষয়টি এমন নয়। আমাদের যত ভাইয়েরা আছেন, ইসলামিক মাইন্ডের যে ভাইয়েরা আছেন, তাদের সকলকেই কিন্তু আমাদের এই ক্লাসটি উপকার দিবে। কারণ হলো, আমরা চাই আমাদের বাবা মায়ের সন্তান হয়েছি আমরা, তো বাবা মা বা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তাদের সম্পত্তিগুলো কিভাবে ইসলামী নীতি অনুযায়ী সকলের মধ্যে বন্টন করে দেওয়া যায়, এই নিয়ম নীতি হলো এই ফারায়েজের নীতি। এটা হচ্ছে সিরাজি। তো এই ফারায়েজের একটি কিতাব হলো সিরাজি গ্রন্থ। এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ, তো প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো। গতকালকের অনেকগুলো ফ্রেন্ড সার্কেলকে আমি দেখছি, তারা যুক্ত হচ্ছ তোমরা। আতিকুর রহমান, মাশাআল্লাহ। আবু জাফর মাশাআল্লাহ। তুমি কেমন আছো আবু জাফর? তোমাকে তো কালকেও ক্লাসে দেখেছি। আচ্ছা, আনিসুল ইসলাম, ইউটিউবে আপলোড করার অনুরোধ রইল ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা প্রত্যেকে অবশ্যই এই লাইভটি অবশ্যই শেয়ার করবা, কারণ এটি তোমার একটি শেয়ারের কারণে যদি তোমার একটি ভাই এই যে কিভাবে সম্পত্তি বন্টন করতে হয় এই জিনিসটি যদি শিখে যায়, তাহলে এর পরিপূর্ণ সওয়াব তুমি পেয়ে যাবা। এই কারণে কষ্ট করে একটি শেয়ার অবশ্যই তুমি করে দেবা। অনেকেই তোমরা কমেন্ট করছো, কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আচ্ছা, নাজিবুর রহমান হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবা। একজন ময়মনসিংহ থেকে। এভাবে আমি হামিদ হোসেন, মাশাআল্লাহ। হামিদ হোসেন কেমন আছো তুমি? এমডি ইউসুফ, কেন নসব হয়েছে হামদানে? আচ্ছা, সব কিছু